সেজন্য আমরা তাকে শীঘ্র তার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আমাদের মাঝে ফেরত আসুক সেই সিদ্ধান্ত আমরা সকলে নিয়েছি এবং তার কাছে অনুরোধ জানিয়েছি এবং আমি জনাব তারেক রহমানকেও আমি অনুরোধ জানিয়েছি ওনার পক্ষ থেকেও ওনাকে বলা হয় যে তোমাকে নির্বাচন করতে হবে। যারা আছেন মুরব্বীরা তারাও যেন বাধ্য করেন তাকে নির্বাচন করতে হবে। এবং আমাদের জনগণের যে দাবি সেই দাবিটা আজকে তুলে ধরেছি সাংবাদিক ভাইদের কাছে যে সবাই চায় এই মুহূর্তে নারায়ণগঞ্জে ওনার মহোদয় দরকার, ওনার বিকল্প নাই। সারা বিশ্বের মিডিয়া আজকে আমাদের নারায়ণগঞ্জে তাকিয়ে আছে। আমরা একটি নির্বাচন করতে যাচ্ছি আগামী 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনে আমাদের নারায়ণগঞ্জের পাশে নির্বাচিত প্রার্থী যারা আমাদের মাঝে এসেছেন, আমরা তার হাত ধরে এই নির্বাচন করে এগিয়ে যাচ্ছি। আর যদি আমরা যেমন মাসুদকে হারিয়ে ফেলি তাহলে নারায়ণগঞ্জের ভিতর একটি অপশক্তি দাঁড়াবে। একাত্তরের পরাজিত সেই রাজাকে রাজপথের এই মাটিকে কোনো অপবিত্র মানুষের হাতে তুলে দিতে আমরা চাই। এই নারায়ণগঞ্জ মাসুদুজ্জামান মাসুদের হাতে থাকবে। আমরা সবাই মাসুদুজ্জামান মাসুদের পক্ষে আছি। একাত্তরের মুক্তিযোদ্ধা পরিবারের একটা সন্তান আমরা মুক্তিযোদ্ধা। আমরা চাই না মাসুদুজ্জামান মাসুদ সাহেব একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তার পিতা একজন মুক্তিযুদ্ধের সংগঠক। আমরা চাই মাসুদুজ্জামান মাসুদ আমাদের মধ্যে ফিরে আসুন। আমরা সেই সময় আমরা এখন এখানে চলে গেছি। এর কারণ কি আমরা যাকে নিয়েছি, যাকে অত্যন্ত ভালোবাসি, যাকে পেয়েছি তার মধ্যে পাশে কান্ডারি হবে সে এখন নির্বাচন থেকে নিজেকে কথা বলেছে। আমরা তাকে বিনয়ের সাথে অনুরোধ করব উনি যেন আমাদের মধ্যে ফিরে আসে এবং ওনাকে আমরা বলতে চাই আমরা এই সভা থেকে আপনি যদি নমিনেশন না কিনেন আমরা আপনার পক্ষ থেকে সেই সভা আমরা মাঠের কর্মী। 17 বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আন্দোলন করতে গিয়ে আমরা বহু হামলা মামলা শিকার হয়েছি। আমরা এই নারায়ণগঞ্জে 5 আসনে একটি ভালো প্রার্থী আমরা পেয়েছি। সেজন্য আমরা সকল বিএনপি নেতা কর্মীরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক জিয়াকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই নির্বাচনী প্রচারণা চলাকালীন কোন উদ্দেশ্য